একসময় আপনি আল্লাহকে খুব অনুভব করতেন। যখন আপনি নামাজে দাঁড়াতেন আপনার চোখ ভিজে যেত। দোয়া করলে মনে হতো আসমান যেন কেঁপে উঠছে আপনার কান্নায়। রাতের নির্জনতায় আপনি ছিলেন সেই বান্দা যে দরজা বন্ধ করে মনের দরজা খুলে দিতেন মহান রবের সামনে। কিন্তু হঠাৎ করে সব কিছু যেন পাল্টে গেল। আজ আপনি নামাজে দাঁড়ান কিন্তু মনোযোগ ঠিক থাকে না। আপনি দোয়া করেন কিন্তু চোখ দিয়ে অশ্রু আসে না। আপনি ভাবতে বাধ্য হচ্ছেন, আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন? আজকের ভিডিওতে আলোচনা করব এমন 5টি লক্ষণ নিয়ে। যদি আপনি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখতে পান তাহলে এখনই সাবধান হয়ে যান, যা আল্লাহর সতর্ক সংকেত এবং আল্লাহর বিচ্ছিন্নতার বার্তা দিতে পারে। কিন্তু প্রতিটি লক্ষণই এক নতুন দরজা খুলে দিবে ফিরে আসার এবং ক্ষমা পাওয়ার। প্রথম লক্ষণ, আপনার অন্তর আর পাপকে ঘৃণা করে না। একসময় আপনি যখন গুনাহ করতেন আপনার অন্তরটা ছটফট করত। আপনি বলতেন, হে আল্লাহ, আমি কেন এমন করলাম? আপনি অশ্রুসিক্ত হতেন, লজ্জিত হতেন। কিন্তু এখন আপনি চোখে চোখ রেখে পাপ করছেন। আপনার অন্তর আর প্রতিবাদ করে না। গীবত হয় অশ্লীলতায় ডুবে যান, নামাজ ছাড়েন, কিন্তু ভিতর থেকে কোনো অনুভূতি আসে না। এটাই প্রথম বিপদ। যখন আল্লাহ কাউকে ছেড়ে দিতে শুরু করেন তখন তিনি প্রথমেই তার অন্তরকে কঠিন করে দেন। কারণ যতক্ষণ অন্তর নরম থাকে ততক্ষণ বান্দা ফিরে আসতে পারে। কিন্তু অন্তর যখন পাথরে পরিণত হয় তখন তাওবার দরজাগুলো চোখে দেখা যায় না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাদের পথভ্রষ্ট করতে চান তাদের অন্তরকে তিনি কঠিন করে দেন। কখনো কি মনে হয়েছে আপনি অনেক কিছু জানেন কিন্তু তা আপনার জীবনে কোনো পরিবর্তন আনছে না? জ্ঞান যখন আপনার অন্তরে প্রবেশ করে না তখন তা বোঝায় আল্লাহ চাইছেন আপনি নিজের ভুলে ডুবে যান। দ্বিতীয় লক্ষণ, আপনি কোরআন ও দিন থেকে দূরে সরে যাচ্ছেন। একসময় আপনি কোরআনের তিলাওয়াত শুনতেন, চোখ অশ্রুসিক্ত হতো। দিনে আলোচনা শুনে আপনি জীবনের মানে খুঁজে পেতেন। কিন্তু আজ হয়তো সেই কোরআনের শব্দগুলো আর হৃদয় ছুঁয়ে যায় না। ইসলামিক আলোচনা আপনার কাছে বোরিং লাগে অথবা আপনি এড়িয়ে যান। এই অবস্থাটি ভয়াবহ। আল্লাহ যখন কাউকে তার দয়া ছায়া থেকে সরিয়ে নিতে শুরু করেন তখন সেই বান্দার হৃদয় থেকে কোরআনের টান তুলে নেন। সে আর দিন দিয়ে ঘুম ভাঙায় না, সে আর ইসলাম নিয়ে উত্তেজিত হয় না। সে হয়ে ওঠে নিস্তেজ, নির্বিকার, যেন এক মৃত আত্মা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা হবে সংকীর্ণ এবং তাকে কিয়ামতের দিন হাজির করা হবে অন্ধ অবস্থায়। যখন আপনি কোরআন খুলে পড়তে চান না, বুঝতে চান না বা সময় দেন না, এটা কেবল অলসতা নয়, এটা হতে পারে এক অশনি সংকেত। আল্লাহ যেন বলছেন, তুমি আমার কথা শুনতে চাও না, তবে আমিও তোমার থেকে ফিরছি। তৃতীয় লক্ষণ, আপনি গুনাহ করেও ভয় পান না, তওবা করতে ইচ্ছা জাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল আদম সন্তানই গুনাহগার, আর সর্বোত্তম গুনাহগার তারা যারা তওবা করে। কিন্তু ভাবুন, যখন কেউ গুনাহ করে এবং তওবা তো দূরে থাক, বরং গুনাহকে গর্ব মনে করে, তখন কি সে নিজের ধ্বংসের সিঁড়িতে পা দিচ্ছে না? এটা সে ভয়ঙ্কর সময় যখন আল্লাহ হয়তো সে বান্দাকে তার অবস্থার উপর ছেড়ে দিয়েছেন। তার হৃদয়ে আর গুনার প্রতি ঘৃণা নেই, অনুতাপ নেই, অন্তরে কোনো অনুশোচনা নেই। সে মনে করে আমি তো মুসলিমই আছি, অথচ সে বুঝতে পারে না তার ঈমান ধীরে ধীরে মুছে যাচ্ছে। হাদিস থেকে বর্ণিত, যে ব্যক্তি গুনাহ করার পরও অনুতপ্ত হয় না সে আল্লাহর কাছে তওবা করার সুযোগ হারিয়ে ফেলছে। আপনি যখন দিনের পর দিন হারাম কাজে জড়িয়ে থাকেন, পর্নোগ্রাফি, সুদ, গান বাজনা, গীবত, অশ্লীলতা, এবং একটিবারও কান্না আসে না, তখন বুঝবেন আল্লাহ আপনাকে সতর্ক করছেন, তুমি নিজেই নিজেকে হারিয়ে ফেলছ। চতুর্থ লক্ষণ, আপনি দোয়া করেন কিন্তু মন থেকে না, আল্লাহকে ডাকেন কিন্তু বিশ্বাস করেন না। একসময় আপনি আল্লাহকে ডাকলে মন বলতো উনি শুনছেন। আজ আপনি দোয়া করেন শুধু ফরমালিটির মতো, মন নেই, চোখে পানি নেই, কোনো আশাও নেই। এই অবস্থাটি কোরআনের ভাষায় ভয়ানক। তারা দোয়া করে শুধু ঠোঁটের কথায়, আর অন্তরে থাকে না কোনো অনুভব। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। কিন্তু যদি কেউ নিজে বিশ্বাস করে না যে তার ডাকে সাড়া আসবে, তবে সে আসলে ডাকেনি, সে শুধু শব্দ করেছে। আল্লাহ আপনার অন্তরের বিশ্বাস দেখেন। আপনি যখন মনে মনে আল্লাহ থেকে সাড়া পাওয়ার আশা ছেড়ে দেন তখন হয়তো আল্লাহ বলেন, তুমি আমার উপর আস্থা রাখো না, তবে যাও, আমি তোমার চাওয়াগুলো ফিরিয়ে রাখছি। পঞ্চম লক্ষণ, আপনি একা, কিন্তু তা আপনাকে আল্লাহর দিকে ফেরায় না। এটি সবচেয়ে মারাত্মক লক্ষণ। আল্লাহ যখন আপনার জীবনে একে একে সব কিছু সরিয়ে নেন যেন আপনি শুধু তার কাছে ফিরেন, কিন্তু আপনি তখনও বুঝতে পারেন না। আপনি বলেন, সব কিছু কেন আমার বিরুদ্ধে যাচ্ছে? কিন্তু আপনি বুঝেন না এটি আপনার সবচেয়ে বড় ডাক, আল্লাহর কাছে ফিরে যাওয়ার। হাদিস থেকে বর্ণিত, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন, তাকে একা করে দেন, যেন সে আল্লাহর কাছে ফিরে আসে।
কিন্তু যদি কেউ সে পরীক্ষা বুঝতে না পারে, যদি একাকিত্বে তার অন্তর না কাঁদে, তাহলে আল্লাহ হয়তো বলেন, আমি তোমাকে ডাকলাম, তুমি ফিরে আসলে না, এখন আমি চুপ হয়ে যাচ্ছি। আপনি যখন জীবন থেকে সব হারিয়ে ফেলেন আর তখনও যদি কেবল দুনিয়ার লোকদের দিকে তাকিয়ে থাকেন, তবে আপনি আল্লাহর সর্বশেষ বার্তাটাকেও মিস করে ফেলছেন। তবে কি শেষ? আপনি কি ধ্বংসের পথে? না, কখনই না। যতক্ষণ আপনি বেঁচে আছেন, যতক্ষণ অন্তরে অল্প একটু আলো আছে, ততক্ষণ আল্লাহ আপনাকে ডাকছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। আপনি যদি এখনই সেজদায় গিয়ে বলেন, হে আল্লাহ, আমি বুঝেছি তুমি আমাকে ছেড়ে দাওনি, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তবে আল্লাহ সেই মুহূর্তে আপনাকে ক্ষমা করবেন। হাদিস থেকে বর্ণিত, যখন কোনো বান্দা তার পাপের কথা স্বীকার করে তাওবা করে, তখনই আল্লাহ খুব খুশি হন। যেমন একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে খুশি হয়। ফিরে আসুন, যতই দেরি হোক, আল্লাহ অপেক্ষা করছেন। এই পৃথিবীতে মানুষ আপনাকে ছেড়ে দিতে পারে, পরিবার ত্যাগ করতে পারে, বন্ধুরা মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আল্লাহ, তিনি কখনো ত্যাগ করেন না যদি আপনি ফিরে আসেন। তাই এই 5টি লক্ষণকে ভয় পাবেন না। এগুলো আল্লাহর সতর্ক সংকেত, ধ্বংস নয়। ফিরে আসুন, কারণ আল্লাহ কখনো কোনো ফিরত আসা হৃদয়কে ফিরিয়ে দেন না।